বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে অত্যন্ত একটা খুশির দিন। শনিবার না? আজকে আজকে কত তারিখ? 5 তারিখ নাকি 4 তারিখ? অক্টোবর মাসের 4 তারিখ। ঢাকার নবাগত মাননীয় দায়রা জজ জনাব সাব্বির ফয়েজ স্যারের উদ্যোগে যে মহানগর দায়রা বিল্ডিংটা যে ছিল, সেই বিল্ডিংটাতে দীর্ঘদিনের ময়লা ছিল। যদিও আমরা ইতিপূর্বে ঢাকা জজ কোর্ট 2023 সালে আমরা পরিচ্ছন্ন করেছি, হ্যাঁ, কিন্তু পাশাপাশি এই বিল্ডিংটি এই আমাদের কোর্ট কম্পাউন্ডে থাকার কারণে সেটির দায়িত্ব পুরোপুরি প্রশাসনিক দায়ভার পুরোপুরি মাননীয় মহানগর দায়রা জজ স্যারের উপর। সে উপলক্ষে আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, যে ঢাকার বিচক্ষণ ব্যক্তি, একজন পরিচ্ছন্ন মানুষ, সাহসী মানুষ জনাব সাব্বির ফয়েজ স্যার, মাননীয় মহানগর দায়রা জজ ঢাকার, তার উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এই আজকে বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মী এনে এই যে মহানগর দায়রা বিল্ডিংটা দেখছেন, এটা কয়তলা? 6 তলা না? 6 তলা 7 তলা যে বিল্ডিংটি দেখছেন, এটি আজকে পরিচ্ছন্ন করা হলো। আমার নিবেদন থাকবে, যেহেতু অনেক কষ্টের বিনিময়ে পরিচ্ছন্ন করা হলো, সকলের প্রতি আমার নিবেদন থাকবে, আপনারা কি ওই বিল্ডিংটিতে ধূমপান করবেন না, আর ময়লা আবর্জনা ফেলবেন না, সবাই নির্ধারিত ডাস্টবিনে ফেলবেন। আর আমাদের ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে 2023 সাল থেকেই পরিচ্ছন্ন করা হয়েছে। আর আমি সকলকে এই ময়লা আবর্জনা নির্ধারিত বক্সে ফেলার জন্য অনুরোধ করছি। এতে করে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরভাবে বজায় থাকবে। আশা করি সকলেই এই পরামর্শ বা নির্দেশনা আপনারা মেনে চলবেন। মাননীয় মহানগর দায়রা জজ স্যারের মহড়াতে আজকে কি আপনারা পরিচ্ছন্ন করলেন? কি নাম আপনার? আমার নাম কমল দাস। কমল দাস। আপনার নাম? চন্দ্র দাস। আপনার নাম? বাবু দাস। হ্যাঁ, সুন্দর কাজ তো, আপনি তো কাজ করলেন, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, চালাইতে থাকেন। তো এই জন্য আমি যে কথাটি বলতে চাইলাম, যে বিষয়টি, যে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এই মাননীয় মহানগর দায়রা জজ স্যার জনাব সাব্বির ফয়েজ স্যার এই অল্প কয়েকদিনের মধ্যে স্যারের মাথায় যে এই সুন্দর উদ্ভাবনী যে চিন্তাধারাগুলো, স্পষ্ট যে ধারণাগুলো, যে আদালত একটি পবিত্র জায়গা, এই আইনঙ্গন পরিচ্ছন্ন রাখতে হবে, তিনি এজন্যই খুব দ্রুত এই পদক্ষেপ নিয়েছেন। এবং আজকে বন্ধের দিন শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তিনি বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মী এনে এই যে 7 তলা যে মহানগর দায়রা আদালত ভবনটি রয়েছে, সেটি তিনি আজকে পরিচ্ছন্ন করলেন। আমি পরিশেষে এজন্য স্যারের এই কঠোর পদক্ষেপ, এই ভূয়সীমূলক পদক্ষেপ, সাহসী পদক্ষেপ এবং প্রশংসার যোগ্য পদক্ষেপটি সবাই প্রতিপালন করবেন। এবং সেজন্য যে এই বিল্ডিংয়ে, বা এই বিল্ডিং শুধু না, ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ সহ যে কোনো পাবলিক প্লেসে আপনার যে ময়লা আবর্জনাগুলো, এগুলো আপনারা কেউ মাটিতে ফেলবেন না, নির্ধারিত বক্স আছে সেগুলো ফেলবেন। আর সকলকে ধূমপান থেকে বিরত থাকার জন্য আমি ঢাকা জজ কোর্টের সাবেক নাজির হিসেবে এবং একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেশন 1971 এর পক্ষ থেকে সকলকে সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং পরিশেষে আমি এই মাননীয় মহানগর দায়রা জজ জনাব সাব্বির ফয়েজ স্যারের এই সুন্দর কার্যক্রম গ্রহণ করার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই শুধু স্যার না, এই যে মহানগর দায়রা আদালতের যে ভারপ্রাপ্ত বিচারক মহোদয় রয়েছেন, নাজির সাহেব রয়েছেন, তাদের মাননীয় প্রশাসনিক কর্মকর্তা মহোদয় রয়েছেন, ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং আমি এখনও যদিও দায়িত্বে নাই, কিন্তু মহানগর হোক, জজ কোর্ট হোক, সিএমএম হোক, সিজেএম হোক, সব জায়গায় আমার পদচারণা আছে। যেহেতু আমার হাত দিয়ে, এই 2 হাত দিয়ে 2023 সালে ঢাকা জজ কোর্ট পরিচ্ছন্নতার সূচনা হয়েছিল। এবং এই যে গাছগাছালি ব্যাপক সংখ্যক, এগুলো আমার হাত দিয়েই কর্তৃপক্ষের নির্দেশে আমি করেছি, মানুষের কল্যাণে করেছি। আমি মানুষকে এমনভাবে মোটিভেশন করেছিলাম যেন কেউ মাটিতে থুথু না ফেলে, সেজন্য আমি বক্স দিয়েছিলাম। আর ধূমপান তো আমার সময় করতেই পারে নাই, আপনারা জানেন। তো দীর্ঘদিন পরে হলেও এই মাননীয় মহানগর দায়রা জজ জনাব সাব্বির ফয়েজ স্যার যে এই সুন্দর যে কাজটি, যে জনকল্যাণমূলক যে ঐতিহাসিক কাজটি করলেন, এই জন্য আমি স্যারকে এবং ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।